আরজিকর ইস্যুতে তোলপাড় গোটা পশ্চিমবাংলা। আন্দোলন, মিটিং, মিছিল সংগঠিত হচ্ছে বিভিন্ন প্রান্তে। ছাত্র সমাজ জাগ্রত হয়েছে। ঠিক সে সময় মহিলাদের পক্ষ থেকে, নারী সমাজের পক্ষ থেকে, মা, দিদি, বোন, কাকি, জেঠিদের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো। 14ই আগস্ট অর্থাৎ আজ বুধবার রাত্রি 11টা থেকে জমায়েত করে রাত্রি 11:45 থেকে এক বিশাল মিছিল তারা সংগঠিত করতে চলেছে। জানা যাচ্ছে পশ্চিমবাংলার প্রায় ছোট বড় প্রত্যেকটি শহরে নারীদের এই মিছিল, রাত জাগা মিছিল আজকে গোটা পশ্চিমবাংলা দেখবে, ইতিহাস তৈরি হবে। নারীরা আহ্বান করেছে যে শুধু নারীরাই যে মিছিলে অংশগ্রহণ করবে এমনটা নয়, বরং বাড়ির পুরুষদেরকে, দাদাদেরকে, কাকাদেরকে, ভাইদেরকেও তারা রাস্তায় নেমে আসার জন্য আহ্বান জানিয়েছেন। অর্থাৎ মিছিলের সিংহভাগে নেতৃত্ব দেবেন মহিলারা, নারীরা। ঠিক পেছন দিক থেকে এই মিছিলকে সমর্থন জানিয়ে এগিয়ে যাবে পুরুষ দলেরা। ঠিক এমনটাই সোশ্যাল মিডিয়া মারফত জানা যাচ্ছে। প্রায় প্রত্যেকটি জায়গাতেই, ছোট বড় শহরগুলিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বলা যায় আজকের এই দিনটি একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে। আজকের এই রাতটি একটি ঐতিহাসিক রাত হতে চলেছে। ঠিক রাত পোহালেই 15ই আগস্ট অর্থাৎ স্বাধীন ভারতের 78তম স্বাধীনতা দিবস পালন হবে গোটা দেশ জুড়ে। ঠিক সে সময় আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংসভাবে ডাক্তারকে, একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিচারের জন্য, তার ইনসাফ পাওয়ার জন্য 14ই আগস্ট অর্থাৎ 15ই আগস্ট আসার ঠিক আগের রাতে এক ঐতিহাসিক সাক্ষী হতে চলেছে গোটা বাংলা। মোবাইলের আলো ফ্ল্যাশ জ্বালিয়ে এবং হাতে মোমবাতি প্লাগার্ড নিয়ে মুখরিত হবে গোটা শহর। রাত মুখরিত হবে। রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে নারী সমাজ তারা জাগ্রত হবে। উই ওয়ান্ট জাস্টিস এই লেখা প্লাগার্ড নিয়ে। আপনারাও আসুন, বাড়িতে যাদের মা, বোন, দিদি বা স্ত্রী যারা রয়েছে তাদেরকে নিয়ে রাস্তায় দাঁড়ান। আপনি হয়তো টেলিভিশনের পর্দায়, ফেসবুকে দেখবেন যে তারা করছে, আমরা এখান থেকে দেখলেই আমাদের মনে হয় দায়িত্ব শেষ হয়ে গেল। এমনটা কিন্তু নয়। আজকে চিকিৎসকের সঙ্গে হয়েছে, কালকে কোনো ছাত্রীর সঙ্গে হবে, পরের দিন কোনো বাড়ির বউ বা স্ত্রী, বোন, কাকিমা, জেঠি, যে কোনো কারোর সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। তাই সময় থাকতেই এই ঘটনার বিচার চেয়ে রাস্তায় নামুন। যারা রাস্তায় নামছেন তাদেরকে সমর্থন করুন। পুরুষেরা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান করব, প্রত্যেকের জায়গা থেকে এই লড়াইয়ে, এই দাবিতে, এই বিচারের দাবিতে আপনারা রাস্তায় নামুন। যারা নামছেন তাদেরকে সহযোগিতা করুন। গোটা বাংলা যেন আজকে দেখতে পারে যে পশ্চিমবাংলার ছাত্র সমাজ, পশ্চিমবাংলার নারী সমাজ, পশ্চিমবাংলার যুব সমাজ তারা ঘুমিয়ে নেই, তারা জাগ্রত হয়েছে। প্রত্যেকে সোচ্চার হয়ে উঠুন এবং যে পুলিশ মন্ত্রী যারা এতদিন ধরে গড়িমসি করে এই কেসের এখনো পর্যন্ত সঠিক কিনারা করতে পারলো না, উল্টে কোথাও দেখা যাচ্ছে প্রমাণ লোপাট করার জন্য যে সেমিনার হলে ঘটনা ঘটানো হয়েছিল সেখানে আবার কখনো ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটার পর একটা অভিযোগ সামনে আসছে, কখনো অধ্যক্ষকে নিয়ে, কখনো দেখা যাচ্ছে কোনো বড় নেতার ছেলে এই কেসের সঙ্গে জড়িত রয়েছেন বলে আড়াল করে দেওয়ার জন্য হয়তো কোথাও প্রমাণ লোপাট করা হচ্ছে, এমনটাই অনেকের অভিযোগ। তাই ঘুমিয়ে না থেকে একটি রাত অন্তত জাগ্রত হন জাস্টিস, বিচার পাওয়ার জন্য। এবং এই আন্দোলনের প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি ছবি আপনার মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়া মারফত গোটা বাংলাকে জানিয়ে দিন, গোটা দেশকে জানিয়ে দিন যে আমরা আজকে কিন্তু জাগ্রত হয়েছি। অর্থাৎ নর পিশাচদের কোনো ঠাঁই নেই এই বাংলায়। যারা অন্যায় করবে, এই ভারতবর্ষে যারা অবিচার করবে, তাদের ঠাঁই হবে না। এবং প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি ছবি মোবাইলে ধারণ করে আপনার হাতে থাকা মোবাইল থেকে সোশ্যাল মিডিয়ায় সেটাকে আপলোড করে দিন। অর্থাৎ গোটা দেশ যেন আজকের রাতে জানতে পারে যে বিচারের জন্য গোটা বাংলা, গোটা দেশ আজকে এক হয়েছে। দেখিয়ে দিন যদি ছাত্র সমাজ, নারী সমাজ, প্রত্যেকটা জনগণ যদি এক হতে পারে তাহলে কি করতে পারে। ওপার বাংলা যদি ইতিহাস সৃষ্টি করতে পারে, এপার বাংলা কেন পারবে না। তাই আজকের এই দিনটিকে অবশ্যই আপনারা ঐতিহাসিক দিন হিসেবে পরিণত করুন।